চলুন আজকে আপনাদের নিয়ে যাই নৈহাটির বড়মার কাছে। আর মৌ কই? গুড মর্নিং। আছি কি টাইম। জয় বড়মা। জয় বড়মা। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যে আমরা বড়মার কাছে যাব। ভগবান যদি আমাদের না ডাকেন তাহলে আমরা কিন্তু তার কাছে যেতে পারবো না। সেই সুযোগটা আজ এলো। আজ অর্থাৎ 17ই মার্চ মঙ্গলবার। এই দিনটি নাকি খুব ভালো, আর শুনেছিলাম আজকের বেশ ভিড় হবে। বড়মার নাম করতে করতে আমরা বেরিয়ে পড়লাম। নৈহাটির বড়মার কাছে তো পুজো দিলামই, তার সাথে আমাদের একটি নজিরবিহীন অভিজ্ঞতা হলো। সবই আজকের আপনাদের সাথে ভাগ করে নেব। সত্যি বলতে কি, নৈহাটির বড়মার কথা আমি 20-25 বছর আগে জানতাম না। এই বর্তমানে ফেসবুক এবং ইউটিউবের দৌলতে নৈহাটির বড়মার কথা বিশেষভাবে জানতে পারি এবং তার ফলে খুব আগ্রহী হয়ে পড়ি। নৈহাটির বড়মা সম্বন্ধে জানার আরও ইচ্ছে আমাকে তাড়া করে বেড়ায়। তিনি মূলত মা কালীর রূপে পূজিত হন। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জাগ্রত দেবী হিসেবে পরিচিত। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে এই অঞ্চলে এক সাধক স্বপ্নাদেশ পান যে এখানে মা কালী বিরাজ করছেন। সেই স্বপ্নের নির্দেশ মেনে তিনি একটি ছোট মন্দির স্থাপন করেন এবং মার পূজা শুরু করেন। ক্রমে এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় মানুষ বিশ্বাস করেন বড়মা তাদের বিপদ থেকে রক্ষা করেন এবং মনোবাসনা পূরণ করেন। বিশেষ করে অসুস্থতা, পারিবারিক সমস্যা বা জীবনের কঠিন সময় মানুষ এখানে এসে মানত করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট্ট মন্দিরটি বড় আকার ধারণ করে এবং আজ এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। আজ আপনাদের বড়মা দর্শনের সাথে সাথে বঙ্কিমচন্দ্রের বাড়িটিও ঘুরিয়ে আনব। আমরা আস্তে আস্তে এগোচ্ছি বড়মার উদ্দেশ্যে। পুজো কেমন করে হবে, পুজো ঠিকমতো দিতে পারবো কিনা, একটা অজানা উদ্বিগ্নতা কাজ করছে। সবাই পুজো দিতে এসছে, ডন্ডি কাটছে। বাবা, লাইন তো শেষই হচ্ছে না। কোথায় লাইন রে? লাইনের শেষ কোথায়? হেঁটেই চলেছি, লাইনের শেষ দেখতে পাচ্ছি না। লাইন চলছে। হাঁটছি, লাইনের শেষ দেখতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হেঁটেই চলেছি। লাইনের শেষ আর দেখতে পাচ্ছি না। অবশেষে লাইনের শেষ দেখতে পেলাম এবং ম্যারাথন দৌড় দিয়ে রীতিমতো লাইনে গিয়ে দাঁড়ালাম। আমরা একটা কাজ করেছিলাম, পুজোর ডালা আগে কিনিনি, আগে লাইন দেওয়ার জন্যই ছুটেছিলাম। কিছুটা লাইন এগিয়ে যাওয়ার পর আমি আর আমার বন্ধু মৌ গিয়ে পুজোর ডালা কিনে বাকি জনের জন্য ওয়েট করছিলাম। তারপর ওরা যখন সামনে এলো সবার হাতে হাতে ডালাগুলো ধরিয়ে দিলাম। সামনে হচ্ছে গেটটা, অবশেষে মায়ের সামনে আসতে পারলাম। অনেকটা লাইন দিয়েই এলাম। মায়ের কাছে আসবো, একটু কষ্ট না করলে হয়? প্রার্থনা করছে। ভিড় এতই ছিল যে ফোন বার করে আপনাদের জন্য ভালো করে যে ভিডিওটি করব তার উপায় ছিল না।
চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সাথে সেটাই ভাগ করে নিলাম। পুজো দেওয়া শেষ, এবার ফিরে যাওয়ার আগে মা বড়মাকে একটু ভালো করে একবার দেখার চেষ্টা করছিলাম। তখন ফোন বার করে আবার একটু ভিডিও করারও চেষ্টা করলাম। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এক নজিরবিহীন দৃশ্য আমাদের চোখে পড়ল। একটি 2 বছরের বাচ্চা তার বাবার সঙ্গে দণ্ডি কাটছে। কোনো কান্না নেই, কাটি নেই, যেন ভক্তি তার মনের প্রাণে বিরাজ করছে। দেখুন একবার। এবার আমরা চলে গেলাম বঙ্কিম ভবনে চলে এসেছি। এটা হচ্ছে গবেষণা কেন্দ্র। নৈহাটির এই বাড়িটি ছিল বঙ্কিমচন্দ্রের পৈতৃক ভিটে। এখানেই তিনি শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কাটান। এই বাড়িতে 1838 সালে 26শে জুন জন্মগ্রহণ করেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক এবং তার রচনার মাধ্যমে বাংলা সাহিত্য এক নতুন দিশা পায়। যদিও পরবর্তীকালে তিনি কর্মসূত্রে বিভিন্ন স্থানে থাকলেও এই বাড়ির সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক ছিল। তার অনেক সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে ওঠে তার প্রেরণা এই পরিবেশ থেকেই এসেছে বলে মনে করা হয়। সামনেই দেখছেন নৈহাটি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে বঙ্কিমবাবুর বাড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বাধিক বিখ্যাত রচনা আনন্দমঠ এ অন্তর্ভুক্ত বন্দে মাতারাম গানটি পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস হয়ে ওঠে। এই গানই আজ ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছে। চেষ্টা করছিলাম সুন্দর করে বঙ্কিমচন্দ্রের বাড়ির বাইরে এবং ভেতরটা তোলার, কিন্তু জানেন ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়েছিল। যে কোনো ছুটির দিন, সরকারি ছুটি বলুন, রোববার বলুন, বঙ্কিমবাবুর বাড়ির ভেতরে যাওয়া নিষেধ, মানে বন্ধ থাকে। আমরা সেটা জানতাম না। 17 তারিখ একটা সরকারি ছুটি ছিল, সেজন্য আমরা বঙ্কিমবাবুর বাড়ির ভেতরতে প্রবেশ করতে পারিনি। সব বন্ধ তো গো, কি জানি দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে। না 11:30 বন্ধ। বঙ্কিমচন্দ্রের বাড়ি কিন্তু বন্ধ, ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে। বঙ্কিমবাবুর বাড়ির ভেতরটা দেখতে পেলাম না বলে সবারই খুব মন খারাপ হয়ে গেছিল। মন ভালো করতে আমরা চলে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। হ্যাঁ, অনেকেই বলবেন পুজো দিয়ে বিরিয়ানি খাচ্ছ, এটা ঠিক, একটু মনটা খুঁতখুত করেছিল বটে, কিন্তু পরে ভাবলাম মা কালীকেই তো ভোগে মাংস অর্পণ করা হয়। এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। পরের ভিডিওয়ে অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট সব কিছু নিয়ে আসছি। নমস্কার, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু।